হাই বন্ধুরা, আমার ফ্রেন্ড মুস্তাফিজুর একটা সুন্দর ওয়েদারে বসে আছে। আমাদের বিভিন্ন ভিডিওতে অনেকে বলেছে একটা জায়গার নাম, সো আমি তাকে বলবো যে সেই জায়গাটায় সে যাবে কি না। চলুন বন্ধু, তুমি কি আমাদের একটা ভিডিওতে অনেকে আমাদের বলেছে যে শিয়েরবরে নাকি সুন্দর চা পাওয়া যায় নদীর পাশে দোকানে, তুমি কি সেখানে যাবা? যাওয়া যায় কি সেখানে কি চা পাওয়া যায় তাই? হ্যাঁ, অনেক সুন্দর চা পাওয়া যায়। আর তার আমাকে লোহাগাড়া লোকের কথা হবে। তাও অনেকে আমাদের ভিডিওতে কমেন্টে বলেছে সেখানে নাকি অনেক সুন্দর চা পাওয়া যায়, আর তার সেখানে নদীর পাশের ভিউটা বলে অনেক সুন্দর। সবাই আমাদের রিকোয়েস্ট করতেছে যে সেখানে যেন যাওয়া যায়। ওইখানে চা তো চলো তাহলে আমরা দেখে আসি সেখানে কি আছে। ঠিক আছে, চলো দেখি যে শিয়েরবরের চাতে কি এমন স্বাদ আছে যে দেখে সেখানে যাইতে হবে। চলো। আচ্ছা, রেডি, চলো তুমি গাড়ি স্টার্ট করো। আমরা এখন রওনা দিয়েছি শিয়েরবরের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমরা চলে আসলাম সেই শিয়েরবরের চার দোকানে। এখানে নাকি সেই চার দোকান, এটা সেই চার দোকান। এখানে অনেক সুন্দর চা পাওয়া যায়, এটাই সেই ভাইরাল চার দোকান। তো গাইজ 150 টাকার তেল পোড়ায় 15 টাকা চা খেতে আসলাম শিয়েরবরে। তো এই চায়ে এমন কি আছে যে সবাই বলা বলি করতেছে যে শিয়েরবরে চা যায় ট্রাই করবেন। তো সেটাই খাওয়ার উদ্দেশ্যে আজকে আসলাম। তো দেখা যাক আসলে কেমন লাগে শিয়েরবরের চাটা। ভালোই, মানে ডিফারেন্স তেমন একটা দেখতেছি না, মানে হ্যাঁ স্যার এখানে রুটি আছে, পুরানো রুটি দিছে। তো রুটি দিয়ে দেখি কেমন লাগে। ভালোই, মানে একেবারে খারাপ না। অনেকে বলা বলি করতেছে শিয়েরবরের চাটা গিয়ে ট্রাই করবেন। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা আসলাম এখানে এবং শিয়েরবরের চাটা ট্রাই করতেছি। মোটামুটি ভালো, খুব সুন্দর। আপনারা যারা আসেন নাই অবশ্যই শিয়েরবরের চাটা এসে ট্রাই করবেন। এবং এখানে নদীর ওয়েদারটা একটু দেখাও, অনেক সুন্দর ওয়েদার। নদীর কূলে বসে চা খাওয়ার মজাই আলাদা। এইখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে চা খাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু যে এখানে নদী পাশে, দেখতে অনেক সুন্দর, মানুষজন উপভোগ করে, প্লাস হচ্ছে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, অনেকের ভালোই লাগে। তো সেই উদ্দেশ্যে আমরাও আসলাম, দেখা হয়ে গেল, ভালোই লাগলো মোটামুটি।